ওম শান্তি। আজকের মুরলি 19শে ডিসেম্বর 2023। বাপ দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, সার্ভিসের বৃদ্ধির জন্য নতুন নতুন উপায় বের করো। গ্রামে গ্রামে গিয়ে সার্ভিস করো। সার্ভিস করার জন্যে জ্ঞানের পরাকাষ্ঠা প্রয়োজন। প্রশ্ন: বুদ্ধি থেকে পুরনো দুনিয়া বিস্মৃত হয়ে যাওয়ার সহজ যুক্তি কি? উত্তর: ঘরকে পরমধাম ক্ষণে ক্ষণে স্মরণ করো। বুদ্ধিতে যেন থাকে এখন মৃত্যু লোকের হিসাব নিকেশ মিটিয়ে অমর লোকে যেতে হবে। দেহ থেকে বেগার, এই দেহটি নিজের নয়, এমন অভ্যাস থাকলে পুরনো দুনিয়া বিস্মৃত হবে। এই পুরনো দুনিয়ার থেকে নিজের পরিপক্ক অবস্থা বানাতে হবে। এই রকম অবস্থার জন্য পরিশ্রম করতে হবে। গীত: মাতা ও মাতা তুমি সকলের ভাগ্য বিধাতা। ওম শান্তি। ভারতে জগদম্বার মহিমা অনেক। জগদম্বাকে ভারতবাসীরা ছাড়া কেউ জানে না। নাম শুনেছে, যাকে ইভ অথবা বিবি বলা হয়। এখন বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে যে বিবি এবং মালিক ব্যতীত রচনা হবে না। নিশ্চয়ই জগৎ অম্বাকে প্রকট করতে হবে। তিনি অবশ্যই ছিলেন, তবেই তো গায়ন করা হয়। ভারতের মহিমা অনেক, স্বর্গ বলা হয়, এবং এও জানে না যে ভারতই প্রাচীন ছিল, তাই হেভেন হওয়া উচিত। এইসব কথা তোমরা ঈশ্বরীয় সন্তানরা ছাড়া কেউ বুঝবে না। যারা কল্পপূর্বেও বুঝেছিল তারাই আসতে থাকবে। প্রদর্শনী চলতে থাকবে। ভাবে যে কল্পপূর্বেও করা হয়েছিল। সবাইকে বোঝানোর জন্য শব্দগুলি খুব ভালো। পবিত্র আত্মা, পবিত্রতা দ্বারা তোমরা লাইটের মুকুট প্রাপ্ত করো। দ্বিতীয়ত পূর্ণ আত্মা তাদের বলা হয় যারা দান পুণ্য ইত্যাদি করে। তাদেরকে ইংরেজিতে ফিলান্থোপিস্ট, লোকহিতৈষী বলা হয়। পবিত্রতাকে ভাইসলেস বলা হবে। শব্দগুলি আলাদা। ভারতে দান পুণ্য অনেক, কিন্তু প্রায় দান করা হয় গুরুদের। এবারে তাদের পবিত্র আত্মা যদিও বলা যাবে, পূর্ণ আত্মা বলা যাবে না। তারা দান পুণ্য করেন না, বরং দান পুণ্য গ্রহণ করেন। সুতরাং এইসব কিছু থেকে বুদ্ধিযোগ বিচ্ছিন্ন হয়ে বাবার সঙ্গে যুক্ত হয়ে যাক। তার জন্য বাবাকে বোঝাতে হবে এইসব ঠিক নয়। এইসব থেকে উদ্ধার করতেই আমি আসি। তোমরা হলে জ্ঞান সাগর থেকে বেরিয়ে আসা জ্ঞান গঙ্গা। বাস্তবে গঙ্গা শব্দটি ঠিক নয়, কিন্তু পাবন হয়ে চলেছে, তাই নাম প্রদান করা হয়। বাবা এসে পুরনো দুনিয়ার পুরনো সব বস্তুকে নতুন করে দেন। স্বর্গ হলো নতুন। নতুন বস্তুর খবর বাবাই জানেন, দুনিয়া সব জানে না। ভগবান উবাচ আছে, কিন্তু গীতায় কৃষ্ণের নাম শেয়ার করে, কৃষ্ণের নাম লেখার ফলে সবার বুদ্ধিযোগ বিচ্ছিন্ন হয়েছে। সেই জন্য সর্বব্যাপী বলে দিয়েছে। কৃষ্ণের সঙ্গে অনেকের বুদ্ধিযোগ আছে। যেখানে গীতার মান আছে, সেখানে কৃষ্ণেরও মান আছে। বাস্তবে বাবাকে মহিমার মুকুট বা টুপি বাচ্চার মাথায় রাখা হয়েছে। এইসব ড্রামায় ফিক্স আছে, সে কথা বাবা এসে বোঝান। বার বোঝান যে যখন কেউ আসে তখন প্রত্যেকের অকুপেশন জিজ্ঞাসা করো, এর সঙ্গে তোমাদের সম্পর্ক কি। বাবা খুব সুন্দর প্রশ্নাবলী তৈরি করেছেন। সার্ভিস তো খুব ভালো হতে পারে, সার্ভিসে তো জগদম্বার মন্দিরে ভালো হতে পারে। সেখানে গিয়েও বোঝাও যে ইনি হলেন মাতা জগদম্বা, সৃষ্টির রচনা করেন। কোন দুনিয়া রচনা করেন? নিশ্চয়ই নতুন দুনিয়া রচনা করেন। আচ্ছা, ইনি মাতা, এনার পিতাকে, এনাকে কে জন্ম দিয়েছেন? মানুষ তো মুখবংশাবলীর কথার অর্থই বোঝে না। তোমরা জানো
এনাকে পরমপিতা পরমাত্মা জন্ম দিয়েছেন। বাচ্চারা, তোমাদের বোঝাতেই হবে, জগদম্বা হলেন মুখবংশী, কিন্তু কিভাবে? পরমপিতা পরমাত্মা তো হলেন নিরাকার, বোঝানো হয় ব্রহ্মাত্ম দ্বারা। পরমপিতা পরমাত্মা এসে ব্রহ্মাকে অ্যাডাপ্ট করেছেন, তেমনভাবে কন্যাকেও করেছেন। এইসব কথা সবার বুদ্ধিতে স্থায়ী রূপে টিকে থাকবে না, যাতে তাদেরও বুদ্ধির যোগ বাবার সঙ্গে যুক্ত হয়, জগদম্বাও তার সঙ্গে যোগযুক্ত হন। অতএব আমরা যোগযুক্ত হব। নিচে জগদম্বা তপস্যায় বসে আছেন, তার মন্দির আছে উপরে। নিচে রাজযোগের তপস্যা করেছেন, তারপরে রাজেশ্বরী স্বর্গের মালিক হয়েছেন সত্যযুগে। এখন হলো কলিযুগ। পুনরায় যখন তপস্যায় বসবেন তখনই তো স্বর্গের মালিক হবেন, তাই না? তোমাদের বুদ্ধিতে এই সম্পূর্ণ জ্ঞান থাকা উচিত। এই সত্য পরামর্শ মানুষদের প্রদান করা হয়, তোমরা প্রত্যেকের পরিচয় দাও। কিন্তু এই জ্ঞান সবার বুদ্ধিতে শীঘ্রই ঢুকবে না। ঢুকবে তখন যখন সার্ভিস করবে। খুব সুন্দর সুন্দর চিত্রও রয়েছে, লক্ষ্মীনারায়ণের মন্দিরে গিয়ে বোঝাতে পারো। বাবা বলেন, আমার ভক্তদের শোনাও। ভক্তদের নিশ্চয়ই মন্দিরে দেখতে পাওয়া যাবে, তাদের স্নেহ সহকারে বোঝাও। এই যে লক্ষ্মীনারায়ণকে চিত্র আছে, এদের জন্য সবাই বলবে এরা ছিলেন স্বর্গের মালিক। আচ্ছা, বর্তমানে কি? অবশ্যই বলা হবে কলিযুগ। কলিযুগের দুঃখময় দুনিয়া। তোমরা আসলে সবাইকে বলতে পারো, একজনকেও যদি বোঝাও তবে সৎসঙ্গ একত্রিত হয়ে যাবে। সবাই বলবে, তখন সবাই বলবে আমার কাছে এসো। মন্দিরে বিশাল মেলা আয়োজিত হয়, রাম মন্দিরে গিয়ে রামের অকুপেশন বলতে পারো। ধীরে ধীরে যুক্তি দিয়ে বোঝানো উচিত। অনেক বাচ্চারা লেখে, বাবা আমরা এমনভাবে বুঝিয়েছি, একজনকে বোঝালে অন্যরাও নিমন্ত্রণ দেবে, অন্যদের ঘরেও 7 দিন ভাষণ চললে ভালো হয়। তখন সেখান থেকেও আরও কেউ জ্ঞানে আসবে। যে নিমন্ত্রণ দেবে তাদের এমন বোঝানো উচিত যাতে তারা যেন না ছাড়ে। ভাষণ করলে আশেপাশের আত্মীয় পরিজন সবাই একত্রিত হবে, এইভাবে বৃদ্ধি হয়। সেন্টারে একজন তো আসতে পারেন। এই যুক্তিটি ভালো। এখন পরিশ্রম করা উচিত। পরিশ্রম করার কায়দা খুব কমজনই জানে। জ্ঞানের পরাকাষ্ঠা চাই। বাবা কত দূর থেকে এসেছেন আমাদের বোঝাতে। যদি সার্ভিস করবে না তবে উঁচু পদের অধিকারী হবে কিভাবে? এখানে বৃদ্ধ, যুবক, বাচ্চা সবাই পড়ে। গরিবদের চান্স বেশি। বাস্তবে সন্ন্যাসীরাও হলো গরিব। কত ধনী মানুষজন নিজের কাছে ডাকে। সন্ন্যাসীরা ঘর সংসার ত্যাগ করে বেগার হয়েছেন, তাদের কাছে কিছুই থাকে না। তোমরাও হলে এখন বেগার পরে প্রিন্স হবে। তারাও হলো বেগার। এখানে তো সব পবিত্রতার ব্যাপার। তোমাদের কাছে আর কিছু নেই। তোমরা তোমাদের দেহটিকেও ভুলে যাও। দেহ সব কিছু ত্যাগ করে এক বাবার আপন হও। যত একমাত্র বাবাকে স্মরণ করবে ততই ধারণা হবে। এইরকম ধারণা হোক, তার জন্য পরিশ্রম চাই। আমাদের বাবার কাছে যেতে হবে। তাই এই পুরনো দুনিয়ার খেয়াল রাখব না। যতক্ষণ পরিপক্ক অবস্থা হোক ততক্ষণ থাকতে হবে এই পুরনো দুনিয়াতে, পুরনো শরীরে। এখন তোমাদের গৃহস্থে থেকে পবিত্র হতে হবে। এই মৃত্যু লোকের হিসাব নিকেশ মিটে যায়। এখন অমর লোকে যেতে হবে। ঘর অর্থাৎ পরম ধামকে ক্ষণে ক্ষণে স্মরণ করলে পুরনো দুনিয়া ভুলে যাবে। বলো, গীতায় বাবা কি বলেছেন? ভগবানকে বাবা বলা হয়। নিরাকার বাবা বলেন, মামিকম স্মরণ করো, যোগ অগ্নি দ্বারা তোমাদের সব বিকর্ম বিনাশ হবে।
কৃষ্ণ এমন বলতে পারেন না। এই হলো ভগবানের মহাবাক্য। এই পুরনো দুনিয়া এবং পুরানো দেহকেও ত্যাগ করো। দেহি অভিমানী হয়ে নিরন্তর বাবাকে স্মরণ করো। ভগবান হলেন নিরাকার, আত্মার শরীর ধারণ করে টকি হয়। বাবা তো গর্ভে জন্ম নেন না, ওনার একটি নাম শিব। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের আত্মা আছে, তাদের নিজস্ব সূক্ষ্ম শরীর আছে। ইনি হলেন নিরাকার, পরম পিতা পরমাত্মা। তারপরে ওনার নাম হলো শিব। তিনি হলেন জ্ঞানীর সাগর। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে রচয়িতা বলা হয় যাবে না, রচয়িতা একমাত্র নিরাকারকেই বলা হয়। তিনি সাকারী রচনা করবেন কিভাবে? অতএব ব্রহ্মার দ্বারা এসে বোঝান, কৃষ্ণ তো হতে পারেন না। ব্রহ্মার হাতেই বেদশাস্ত্র দেখানো হয়। গায়নও আছে ব্রহ্মার দ্বারা স্থাপন, ব্রহ্মার দ্বারা আমি রাজযোগ শেখাই। সব শাস্ত্রের সার বলে দিই। নিরাকার বলে দেন সাকার দ্বারা। এইসব কথা ভালো রীতি ধারণ করতে হবে। ভগবান উবাচ আমি রাজযোগ শেখাই। বিনাশের পূর্বেও স্থাপনায় নিশ্চয় চাই। প্রথমে হলো স্থাপনা, খুব ক্লিয়ার লেখা আছে। ব্রহ্মার দ্বারা সূর্যবংশী খাজানার স্থাপন, সূর্যবংশী ঘরানার স্থাপন লিখিত আছে, তাই এই কথার খুব গুরুত্ব আছে। কিন্তু তোমাদের পরিশ্রম করে সার্ভিসে ব্যস্ত হতে হবে। সার্ভিসে নিযুক্ত হলে তোমরা মজা অনুভব করবে। মাম্মা বাবারও সার্ভিসে আনন্দ অনুভব হয়। বাচ্চাদেরকে সার্ভিস করতে হবে, মাম্মাকে তো মন্দিরে নিয়ে যাওয়া যাবে না। মাম্মার অনেক মহিমা, বাচ্চাদের তো যেতেই হয়। বাবা বলেন বানপ্রস্থে যারা আছে তাদের গিয়ে প্রশ্ন করো, তারপরে বোঝাও তারা কি কখনো গীতা অধ্যয়ন করেছে। গীতার ভগবান কে? ভগবান তো হলেন একমাত্র নিরাকার। সাকারকে তো ভগবান বলা যাবে না। ভগবান এক। সার্ভিস করার জন্য তোমাদের বিচার সাগর মন্থন করা উচিত, প্র্যাকটিস করতে হবে, বাইরে গিয়ে ট্রায়াল করা উচিত। জগদম্বার দর্শন করতে প্রতিদিন আসে, ত্রিবেণীতে মানুষ যায় অনেকে। সেখানে গিয়েও সার্ভিস করলে, ভাষণ দিলে অনেক মানুষ একত্রিত হবে, নিমন্ত্রণ পত্র দেবে, আমাদের কাছে এসো, সৎসঙ্গ করো। বাবা মাম্মা তো কোথাও যেতে পারবেন না, বাচ্চারা যেতে পারে। বেঙ্গলে কালী মন্দির আছে, সেখানে গিয়েও অনেক সার্ভিস করতে পারো। কালীকে এই বিষয়ে ভাষণ করো, কিন্তু খুব সাহস চাই। বাবা জানেন কারা বোঝাতে পারে? যাদের দেহ বিমান আছে তারা কি সার্ভিস করতে পারবে? সার্ভিস করে প্রমাণ দেয় না। সার্ভিস যদি পুরোপুরি না করে তাহলে নাম বদনাম করবে। একজন যোগী খুব শক্তিশালী হয়, বোঝানোর জন্য ভালো পয়েন্ট দিতে থাকেন, কিন্তু ভালো ভালো মহারথীরাও ভুলে যায়। সার্ভিস তো অনেক, একেই বলা হয় বেহাদের সার্ভিস। ফলে তারা অনেক সম্মানও প্রাপ্ত করে। মুখ্য হলো পবিত্রতার কথা। চলতে চলতে ভেঙে পড়ে। লৌকিক পিতার প্রতি কারো কখনো নিশ্চয় কম হয় না। এখানে বাবার কাছে জন্মগ্রহণ করে এমন বাবাকে বারবার ভুলে যাওয়ার কারণ তিনি হলেন বিচিত্র এবং বাবার কোনো চিত্র নেই। বাবা বলেন আমায় স্মরণ করো এবং পবিত্র হও তোমরা, তাহলে আমার কাছে আসবে। আত্মা বোঝে আমরা 84 জন্মের পার্ট প্লে করছি। আত্মায় পার্ট নির্দিষ্ট আছে, শরীরে কোনো পার্ট নেই। এত সূক্ষ্ম আত্মাতে কত বিশাল পার্ট ভরা আছে। বুদ্ধিতে খুব নেশা থাকা উচিত। ব্যবহারের সাথে এই সার্ভিসও করতে পারে। মা বাবা তো কোথাও যাবেন না, বাচ্চারা সর্বত্র গিয়ে সার্ভিস করতে পারে। বাচ্চাদের নাকি স্টার বলা হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি জ্ঞান লাকি স্টারদের মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, দেহবিমান ত্যাগ করে সার্ভিস করতে হবে। বিচার সাগর মন্থন করে বেহাদের সার্ভিসের প্রমাণ দিতে হবে। 2 নম্বর, এই মৃত্যুলোকের
পুরনো সব হিসেব নিকেশ মেটাতে হবে। পুরানো দেহ, পুরানো দুনিয়াকে বুদ্ধির দ্বারা ভুলে যেতে হবে। বরদান: প্রত্যেক একই স্মৃতির দ্বারা একরস স্থিতি নির্মাণকারী উচ্চ পদের অধিকারী ভব। একরস স্থিতি তৈরি করার জন্য সদা একের স্মৃতিতেই স্থিত থাকো। যদি একের পরিবর্তে দ্বিতীয় কেউ একরস স্থিতি তৈরি করার জন্য সদা একের স্মৃতিতেই একরসের বদলে বহুরস স্মৃতি হয়ে যায়, সে সময় অন্য কোনো রস আকর্ষণ করে, ঠিক সেই সময় যদি তোমরা অন্তিম সময় আসে তাহলে উচ্চপদ পেতে পারবে না। সেই জন্যই প্রতিটি সেকেন্ডে অ্যাটেনশন, মনোযোগী রাখো। সব সময় একের পাঠ পাক্কা যেন থাকে। এক বাবা, একটাই সঙ্গমের সময়, আর এক রস স্থিতিতে থাকতে হবে, তবেই উচ্চপদের অধিকার প্রাপ্ত করবে। স্লোগান: শুভ সংকল্পের ভোজন স্বীকার করে যারা, তারাই হলো সত্যিকারের বৈষ্ণব। ওম শান্তি। আজকের শ্রীমৎ 28 নম্বর। আসুরি অবগুণগুলো বের করে দিতে হবে। দিব্যগুণ 28 নম্বর। সমবেদনা অবগুণ 28 নম্বর। ভিতরে এক, বাইরে এক।